বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, আত্মবিকাশের ধারাবাহিকতায় বিশ্বায়নোপযোগী মুক্তির পথ অন্বেষণের লক্ষ্যে বাঙালির 21শে মিশনের প্ল্যাটফর্ম থেকে আজ আমরা আছি এই আশুগঞ্জ উপজেলার আড়াইশিরা কেবি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এখানে ব্রাহ্মণবাড়িয়া ২ আশুগঞ্জ সরাইলের যে উপনির্বাচন, এই উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমরা জানাতে এখন আছি এই যে কেবি স্কুলের মাঠে, যে আজ ৩০ জানুয়ারি ২০২৩-এর সর্বশেষ নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। আগামীকাল ৩১ জানুয়ারি, তার পরের দিন ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের উপনির্বাচন। এই আসনটির এই সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন প্রায় বেলা ১১টার উপরে বাজে। আজ ১০টার দিকে এই প্রোগ্রামটা হওয়ার কথা রয়েছে। নেতা কর্মীরা আসলেই এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল সাজানো হয়েছে, লোকজন আসছে। এখানে যে নেতা কর্মী যারা আছেন, আমরা তাদের সাথে যদি একটু আলাপ করি, আমরা জানবো যে এখানে নেতা কর্মীদের যে কি ইচ্ছা। আচ্ছা, এই যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের যে কি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা? কোলাছড়া পাস করবে, এখানে সবাই বলছে যে কোলাছড়া পাস করবে। এখানে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা একজন জনাব আব্দুল করিম সাহেব, হাজী আব্দুল করিম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আশুগঞ্জ উপজেলার অন্যতম বলিষ্ঠ একজন ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম সাহেবের কাছ থেকে আমরা জানবো এই উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া ২ আশুগঞ্জ সরাইলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম আশুগঞ্জ। আমরা শেখ হাসিনা আমাদেরকে ৩০০ থেকে ২০,০০০ টাকা ভাতা করেছে এবং শেখ হাসিনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শেখ হাসিনা যাতে আবার ক্ষমতা থাকতে পারে সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং এই যে সামনে বুধবারে যে ১ তারিখের নির্বাচন, এই নির্বাচনে আমরা যাতে ছাত্রছাত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি সেই জন্য আমরা এলাকার জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি যাতে ছাত্রছাত্রীর মার্কা কলারছড়ি মার্কা ভোট দেয়। আমিও ভোট দিব এবং শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা বলছে হালাল এমতো বন্দি করতে হবে। শেখ হাসিনা আমাদেরকে ২০,০০০ টাকা ভাতা করতে এবং ২৭,০০০ টাকা বোনাস করতে। এই জন্য শেখ হাসিনা হায়াত আল্লাহ তাআলা বাড়াই দেয়, আমার যাতে ক্ষমতা থাকতে পারে। এই জন্য এবারে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশক। প্রিয় দর্শক, এই যে আশুগঞ্জ এবং সরাইল উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি গঠিত। এই আসনের উপনির্বাচন হবে একদিন পরে, প্রচারণার আজ শেষ দিন। এই শেষ দিনে এসে আমরা আশুগঞ্জ উপজেলাধীন যে ৮টি ইউনিয়ন রয়েছে এবং সরাইল উপজেলাধীন যে ৯টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে আমরা দেখেছি, ঘুরেছি। সব জায়গায় সর্বত্রই কলারছড়ি জয়গান এবং প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি। অন্যান্য প্রার্থী যারা আছে এই নির্বাচনী আসনের মধ্যে তারা হলো লাঙ্গল প্রতীকের আব্দুল হামিদ বাসানী, মনোনয়ন প্রতীকে
আবু আসিফ আহমেদ এবং গোলাপ প্রতীকের ইসলাম জুয়েল কি নির্বাচনী বার্তা সম্পর্কে যদি আর কিছু বলেন। নির্বাচন আমি সব জায়গায় সরাই এবং আসবো ঘুরে দিচ্ছি। আমরা কলাশুনি মার্কা মসজিদে সবাই আমি জানতে পারছি, আর অন্য কোনো মার্কা সামান্য উত্তরে কলাশুনি মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবে জনগণ, সবাই এই কথাই বলছে। এই যে নির্বাচনী খেলার মাঠ, এই নির্বাচনী খেলার মাঠের মধ্যে আমরা পর্যায়ে 4 জন প্লেয়ারকে পেয়েছি যারা এখনো পর্যন্ত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছে। 3 জন মনোনয়ন প্রত্যাহার করেছে, 1 জন নির্বাচন থেকে ঘুরে দাঁড়িয়েছে। এখন বর্তমানে 4 জন প্রার্থী, এখন 4 জন প্রার্থী মাঠে এসেছে। এর মধ্যে আমরা কলাশুনির প্রতীকে উকিল আব্দুল সাত্তার, উনি 2018 সালে গানের ছড়া প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচিত হয়েছিল। এখন উনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে আপনার কলাশুনি প্রতীক নিয়ে স্বতন্ত্র ইলেকশন করছেন। এবং আপনারা মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা উকিল আব্দুল সাত্তারের নির্বাচনটা কেন করছেন? অত্যন্ত ভালো লোক, ওরা ষড়যন্ত্র প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ থেকে ওরা 5 ইন্ডি একবার বলছে আলাদা জিয়া বানাইছিল। যদি ইন্ডি ভালো লোক হতে হতে ওরা কেন আমাদেরকে যেন চলে আসে প্রত্যেক কোনো ইন্ডি থেকে নির্দলীয় কেন চলে আসে, ওরা আওয়ামী লীগকে যোগদান করবে। এবারে আমরা মুক্তিযোদ্ধারা ওনাকে ভোট দিব, ওনাকে আমরা সহযোগিতা করবো, সব কিছু করবো। পাশাপাশি এই যে নির্বাচন, আপনারা দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, আপনারা একটা শোষণমুক্ত সমাজের কোটায় নিয়ে যুদ্ধ করেছিলেন। এই বিচারের জন্য আপনারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। এখন 1 তারিখে যে নির্বাচনটা হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জনগণের উপস্থিতি আপনারা কেমন প্রত্যাশা করছেন? অন্তত প্রায় 60-70 হবে নির্বাচনে। আমরা আশা করছি জনগণ নিজেদের ইচ্ছা মতো এখানে কলাশুনিতে ভোট দিব, আমিও কলাশুনি ভোট দিব। প্রিয় দর্শক, আমাদের এই যে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধারা, ওনাদের জন্যই আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্র করতে পেরেছি, গণতন্ত্রের কথা বলতে পেরেছি। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সহ আমাদের যত অধিকার, সকল অধিকারের কথা বলতে পারছি। ওনাদের যে যুদ্ধ, যে একটা মুক্তির জন্য স্বাধীন বাংলাদেশ যে প্রতিষ্ঠা করেছেন, সেই জন্য এই মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমাদের শ্রদ্ধার পাত্র। ওনাদেরকে, সকল মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই। এই যে ওনারা আজ এসেছেন এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য, এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আজকের এই মিটিংয়ে ওনারা উপস্থিত হয়েছেন এই নির্বাচনের মাধ্যমে, যাতে গণতান্ত্রিক ধারা দেশের সাংবিধানিক ধারা অব্যাহত থাকে। যদি আর কিছু বলেন। আমরা 26শে মার্চ শেখ মুজিবুর রহমান বলেছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিবুরের যাতে আমরা মুক্তিযোদ্ধা যাতায়াত করছি। জিয়াউর রহমান স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা দিতে কালুঘাট বেতার কেন্দ্রে হামলাম আগে দিচ্ছে, এর আগে আরো একজন দিচ্ছে। 3 নম্বরে স্বাধীনতা অস্থায়ী সরকার আওয়ামী লীগ সরকারের নির্দেশে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। যদি স্বাধীনতা ঘোষণা তাহলে হাই স্কুলে দপ্তরে ঘন্টা করে দর্শন হয়ে দিতে চায়, তাহলে দপ্তরে তো দর্শন হয়ে যাবো না। হ্যাঁ, জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের নির্দেশে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি এই যে কেবি স্কুলের মাঠে। এটি ৮৮টা ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অঞ্চল, একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এই মাঠে 2 যে নির্বাচন, এই নির্বাচনের যে আজকে সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হবে কলারছড়ি প্রতীকের উকিল আব্দুল সাত্তারের। এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণার শেষ দিন আজ, আমরা এই লাইভ সম্প্রচার করছি বাংলাদেশের থেকে। এখানে বিভিন্ন মুক্তিযোদ্ধা সহ যারা আছে ওনাদের
সামনের যে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে যেতে হলে আমাদের কি কি করতে হবে এই দিক নির্দেশনা জানতে আমরা থাকুন আমাদের সাথে। আমরা জানাবো আমাদের মুক্তিযোদ্ধাদের কথা, আমাদের দেশপ্রেমিক যে নেতৃত্বের কথা, সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আবার শেখ হাসিনাকে পুনঃ ক্ষমতা দেখতে চাই ডিজিটাল বাংলাদেশ করার জন্য। এ বলে আমার বক্তব্য